আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম। আমি দেখছি বর্তমান সময়ে অনেক মানুষ জীবনে সফল হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই পথটা আরামভাবে বেছে নিচ্ছে। মানুষ মানুষের সাথে প্রতারণা করছে, অশ্লীলতা ও নোংরামিকে স্বাভাবিকভাবে প্রচার করছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, অনেকে শেখার নাম করে এনিমে দেখে, কিন্তু বাস্তবে কিছুই শেখে না। বরং ধীরে ধীরে এনিমে থেকে খারাপ ও হারাম জিনিসের দিকে চলে যায়, যেমন হেনটাই। এগুলোকে আবার মজা হিসেবে নেয় এবং অন্যদেরও দেখতে উৎসাহ দেয়। সত্যিই এই জেনারেশন যতই স্মার্ট হোক না কেন, তারাই আজ সবচেয়ে বেশি নোংরা কাজের মধ্যে ডুবে যাচ্ছে। এমনকি মাদ্রাসার ভালো ভালো ছাত্ররাও আজ নেশার মতো খারাপ জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে। তাহলে আপনারাই বলুন, তারা ভবিষ্যতে কীভাবে ইসলামের দাওয়াত দিবে? আজ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে কোনো ইসলামিক ভিডিওর সামনে আসলে মানুষ সেটাকে এড়িয়ে যায়, কারণ তাদের কাছে ইসলামিক ভিডিও বোরিং বা ইমোশনাল মনে হয়। কিন্তু কোনো অ্যানিমে এডিট, কোনো ক্যারেক্টারের স্যাড ব্যাক স্টোরি সামনে আসলে তারা সাথে সাথে লাইক দেয়, মনোযোগ দিয়ে দেখে। অথচ তারা কোনোদিন একটা ইসলামিক ভিডিও মনোযোগ দিয়ে শুনলো না। তারা এটাও ভাবে না যে হয়তো এই ভিডিওটা আল্লাহর পক্ষ থেকে তাদের এই জন্য এটা হেদায়েত হতে পারে। আল্লাহ বারবার এই জাতিকে হেদায়েতের সুযোগ দিচ্ছেন, কিন্তু বর্তমান যুগের অসংখ্য ডিস্ট্রাকশনের কারণে যুবকরা সেই হেদায়েত বুঝতে পারছে না। তারা নিজের কাজেও ফোকাস করতে পারছে না। ধীরে ধীরে তাদের জীবন মূল্যহীন জিনিসে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কারণে আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আমি চাই আপনাদের আবার ইসলামের পথে ফিরিয়ে আনতে। যদি আপনি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে সত্যিই আপনার ফোকাস লেভেল অন্যদের থেকে আলাদা, কারণ বেশিরভাগ মানুষ এতক্ষণ এই ভিডিও ছেড়ে চলে গেছে। আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, কোনোদিন যদি আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে কোনো ইসলামিক ভিডিও সামনে আসে, তাহলে অন্তত একটু থামুন এবং মনোযোগ দিয়ে শুনুন। আর সম্ভব হলে আপনার এই অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে রোজ একটা বা সপ্তাহে একটা অথবা মাসে অন্তত একটা ইসলামিক ভিডিও আপলোড করুন। এতে আপনি সওয়াব পাবেন। আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের পথে ফিরে আসে, তাহলে তার সওয়াবও আপনি পাবেন। এভাবে ধীরে ধীরে আমাদের জেনারেশনকে পরিবর্তন করা সম্ভব। তাই প্লিজ এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভাবুন এবং মেনে চলার চেষ্টা করুন। আশা করি আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চেষ্টা করব যেন আপনি কখনো ভুল পথে না যান। ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।